প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষায় লসাগু এবং গসাগু অধ্যায় থেকে একটি অঙ্ক থাকেই। তো আমরা লসাগু এবং গসাগু থেকে যত ধরনের অঙ্ক আসে আমরা পার্ট পার্ট করে সাজিয়ে রেডি করছি। দেখেন আজকে আমাদের লসাগু এবং গসাগু থেকে টাইপ 1 যে অঙ্কটা দেখেন কিভাবে থাকে। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। প্রশ্নটা কি বলছে? কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তো লসাগু গসাগুর মধ্যে যদি আপনার এই জায়গায় ক্ষুদ্রতম, ন্যূনতম এই কথাগুলো থাকে, সর্বনিম্ন, তখন আমরা এটা লসাগু করব। এই জায়গায় লেখা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। মানে এই সংখ্যাগুলো দিয়ে আমি কোন সংখ্যাটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, ক্ষুদ্র সর্বনিম্নটা। তো এই ক্ষেত্রে আমি কি করব, এই যে আমি এই সংখ্যাগুলোর জাস্ট লসাগু করে দেব। 3, 4, 5। তো 3, 4, 5 দেখেন এই জায়গায় 3, 4, 5 একটার সাথে একটা কিন্তু ভাগ যাচ্ছে না। এই জায়গায় আমি 3 দিয়ে দিলে শুধু একটা যাচ্ছে, 4 যায় না, 5 যায় না। এই তিনটা লসাগু হবে এই তিনটার গুণ। 3 গুণন 4 গুণন 5, 3, 4, 12, 5, 12, 60। মানে আমি এই জায়গায় সর্বনিম্ন 60কে যদি 3, 4, 5 দ্বারা ভাগ করি তাহলে এগুলা নিঃশেষে বিভাজ্য হবে। আর এটা করার সিস্টেমটা হলো ক্ষুদ্রতম, সর্বনিম্ন, ন্যূনতম এগুলো লেখা দেখলে আমরা এটাকে লসাগু করব। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।